আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি আচারের মাংসের খিচুড়ি। খুব সহজেই আপনার গোটা মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন। আমি খুব সহজেই করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তো রেসিপিটা শুরু করি। আমার লাগছে কিছু বরবটি, আর আমি এখানে কিছু সবজি নিয়েছি, বরবটি আর মিষ্টি কুমড়া। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 5টা সাদা এলাচ নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, 7টা গোলমরিচ নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ রসুন। আমি এখানে পোলাও চাল দিয়ে রান্না করব খিচুড়িটা, তাই এখানে পোলাও চাল নিয়েছি আর ডাল নিয়েছি। 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি। এই রেশিওটা ঠিক থাকলে আপনাদের খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে একটু কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর গোটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে এলাচগুলার মাথাটা একটু থেতো করে দিয়েছি আর সমস্ত গোটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। ভালো করে মশলা থেকে একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি মশলাটা একটু ভাজবো। তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা চাল ডালগুলোকে আমি এখানে দিয়ে দিব। ভালো করে মশলার সাথে তেলের সাথে চাল ডালগুলোকে একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত চালটা থেকে পানিটা না সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর কেটে রাখা সবজিগুলোকে আমি এখানে দিয়ে দিব। আর আমি এখানে অ্যাড করেছি 5টা কাঁচামরিচ, এভাবে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। আমি এখানে যেহেতু 3 কাপ পরিমাণ চাল ডাল নিয়েছি, তো সেই অনুযায়ী আমি এখানে 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিব। আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করা, তাহলে আপনাদের খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে দিব। সমস্ত খিচুড়িটা ভালো করে নাড়িয়ে আমি ঢাকনাতে ঢেকে দিব। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আচারি মাংসগুলো এখন খিচুড়ির সাথে দিয়ে ভালো করে নাড়িয়ে 10 মিনিটের জন্য দমে রাখবো। আচারি মাংসটার সাথে খিচুড়িটা আমি ভালো করে নাড়িয়ে দিব। 10 মিনিট দমে রাখার পর খিচুড়িটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর এই খিচুড়িটা আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।